হরে কৃষ্ণ। আজ পবিত্র হনুমান জয়ন্তী। আজকের দিনে অনেকেই প্রভু হনুমানের উদ্দেশ্যে ব্রত করবেন, পুজো করবেন। কিন্তু বিশেষভাবে প্রত্যেককে বলবো, আপনি যদি ব্রত করতে নাও পারেন, পুজোও করতে নাও পারেন, তবে অন্ততপক্ষে আজকের দিনে হনুমান জয়ন্তীর এই ব্রত কথা শ্রবণ করুন। কিভাবে হনুমানের জন্ম হয়েছিল আমাদের অনেকেরই অজানা। মহাভারত, রামায়ণ এবং মহাভারত সনাতন ধর্মের একটা দুইটা অন্যতম ইতিহাস এটি রচনা করেছিলেন। আমাদের বেদ ছিল মূলত একটা, সেই বেদকে ভাঙিয়ে ব্যাসদেব চার বেদ করলো, চারটা উপবেদ করলো। এরকম করে অনেক শাস্ত্র, আরণ্যক, উপনিষদ, সংহিতা, তারপরে হচ্ছে পুরাণ করলো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সনাতন ধর্মের দুটি ইতিহাস, রামায়ণ এবং মহাভারত করেছিল। তার মধ্যে একটা আশ্চর্যময় ইতিহাস হচ্ছে রামায়ণ, ভগবান শ্রী রামচন্দ্রের চরিত গাথা। সেখানে রয়েছে ভগবান রামচন্দ্রের পরম ভক্ত হনুমানের চরিত গাথা। আজকে সেই হনুমান জয়ন্তী, প্রত্যেককে বলবো আপনারা আজকের দিনে সম্ভব হলে অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে হনুমানের উদ্দেশ্যে পুজো দান করুন। এবং যদি পুজো করতে নাও পারেন, যদি আপনারা ব্রত করতে নাও পারেন, তারপরেও বলবো রামায়ণের থেকে আজকে আমরা সুন্দরাকাণ্ড থেকে হনুমানের চরিত, কিভাবে হনুমানের জন্ম হয়েছিল, হনুমানের ব্রত কথা শ্রবণ করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য কি এগুলো, আজকের এই গুরুত্বপূর্ণ সুন্দর একটি কাহিনী এই প্রসঙ্গে জেনে নেই। অনেকের ধৈর্য হবে না, তাদেরকে প্রথমেই বলে দিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ করেন কেন। এই যে হনুমানের জন্মগাথা, এটা সাধারণ কোনো বিষয় নয়, অদ্ভুত অদ্ভুত চরিত। তাই আসুন প্রত্যেককে বলবো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা এই হনুমান জয়ন্তীতে হনুমানের জন্মগাথা প্রসঙ্গে জেনে নেই। হনুমান হচ্ছে এমন একজন দেবতা, এমন একজন ভক্ত, রামের ভক্ত মহান। তাই জগতে বৈষ্ণবদেরকে প্রণাম করতে গেলে হনুমানকে সর্বাগ্রে প্রণাম করতে হয়। কেন? রামের মতো এত নিঃস্বার্থ সেবক, জগতে প্রত্যেকের স্বার্থ রয়েছে, কিন্তু হনুমান এমন একজন ভক্ত যার কোনো চাওয়া পাওয়া ছিল না, কোনো স্বার্থ ছিল না। তাই সেই হনুমানের জন্ম কিভাবে হয়েছিল, রামায়ণ থেকে প্রথমে আমরা জন্মগাথাটা জেনে নেই, এরপরে সুন্দরকাণ্ড থেকে আমরা জানবো। তাই আপনারা ধৈর্য ধরে এই তথ্যগুলো জেনে নেন, এতে মহাপুণ্য হবে। এরপরে আমি বলে দিব, যারা ব্রত করতে নাও পারবেন তারা অবশ্যই এই একটি কাজ বাড়িতে করবেন। এই এই ব্রতগাথা শ্রবণ করার পরে আপনারা আমার থেকে বা ইউটিউব থেকে শুনতে পারেন, নতুবা বাড়িতে যদি রামায়ণ থাকে সেখান থেকেও আজকে পাঠ করে নিজেরা শ্রবণ করতে পারেন। তো দশরথ রাজা পুত্রেষ্টি যজ্ঞ করতেছিল, সেখানে অগ্নি দেবতার কাছ থেকে তিনি পেয়েছিল পুত্রেষ্টি যজ্ঞের পায়েস। এই পায়েস তিন রানীর মধ্যে ভাগ করে দেওয়ার পরে রানী কইকেয়ী যখন খেতে যাচ্ছিলেন, তখন একটা শকুন এসে সেই পায়েস ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে গেল। অন্যদিকে সেই সময় অঞ্জনাও পুত্র কামনায় শিবের তপস্যা করেছিল। অঞ্জনা হচ্ছে এই হনুমানের মা। তখন শিব তপস্যায় তুষ্ট হয়ে তার কাছে এসে বললেন যে একাদশ রুদ্রের এক রুদ্র হয়ে অঞ্জনার সন্তান হয়ে তিনি জন্ম নেবেন। তবে তাকে পুত্র হিসেবে পেতে অঞ্জনাকে তপস্যা করতে হবে পবনদেবের। শিব তাকে শিখিয়ে দিলেন পবনদেবকে তুষ্ট করার মন্ত্র। সেই মন্ত্র কানে নিয়ে অঞ্জনা আবার শুরু করলেন তপস্যা। তপস্যায় একদিন তুষ্ট হলেন পবনদেব। ঠিক তখনই সেই শকুন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল কইকেয়ীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া পায়েস নিয়ে। হঠাৎ তার ঠোঁট থেকে ফসকে গেল পায়েস। সেই পায়েস গ্রহণ করলেন পবনদেব এবং সেটা অঞ্জনাকে খেতে বললেন। সেই পায়েস খেয়েই অঞ্জনা মা গর্ভবতী হলেন এবং জন্ম হলো মহাবজরাঙ্গবলী রাম ভক্ত হনুমানের। এভাবে মূলত এই ফলেই সেই শিব বংশজাত হনুমানের জন্ম হলো এবং তিনি রামের সেবা করতেন। এভাবে মূলত সেই রাম ভক্ত হনুমানের জন্ম হয়েছিল। কিন্তু সুন্দর সেই সুন্দরাকাণ্ড, অদ্ভুত সেই সুন্দরাকাণ্ড থেকে কিভাবে হনুমান লঙ্কায় গিয়েছিল, কিভাবে লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিল, মূলত এই যে লঙ্কা নগরী, এটা কিন্তু ছিল শিবেরই। শিব একবার মা পার্বতী শিবকে বলল যে প্রভু, আমি তো বিশাল, আমি সবসময় তুমি শ্মশান ঘাটে থাকো, তো আমার থাকার জন্য কোনো বাসস্থান নেই, একটা কাজ করো, তুমি একটা বিশাল সোনার প্রাসাদ করো। তখন ভগবান শিব মা পার্বতীর জন্য বিশাল একটা স্বর্ণের এরকম প্রাসাদ করেছিল, যেটা আমরা সোনার লঙ্কায় যে রাবণের রাজ্য বলে জানি, ওটা ছিল মূলত শিবের তৈরি। তো ওই সময় কি হলো, শিব ওই যে গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে হয়, তো প্রভু শিবও গৃহে প্রবেশ অনুষ্ঠান করেছে। কিন্তু যে ব্রাহ্মণের দ্বারা করেছিল, ওই ব্রাহ্মণ যাবার সময় তার স্ত্রী বলল, তার স্ত্রী ছিল, ওই ব্রাহ্মণের স্ত্রী ছিল কূটনীতি পরায়ণ খারাপ লোক।
তো তার স্ত্রী বলল, কোথায় যাচ্ছ? দেখো আমি শিবের বিশাল সে স্বর্ণের প্রাসাদ করেছে, সেখানে আমরা যজ্ঞানুষ্ঠান করতে যাচ্ছি। তখন সেই স্ত্রী শিখিয়ে দিল, দেখো যখন প্রভু শিব তোমার সেই যজ্ঞে সন্তুষ্ট হয়ে বলবে তোমার যজ্ঞে সন্তুষ্ট হয়েছে, কি চাও, তখন তুমি এই স্বর্ণ লঙ্কা চেয়ে নিবে। এটা কি করে হয়? তখন সেই ব্রাহ্মণ খুবই রেগে গেল, এটা কি করে হয়? হ্যাঁ, আরে শিব এত বড় মহান বৈষ্ণব, তার সে তো অভিশাপ দিবে। তখন তার স্ত্রী অনেক জোর করে বলেছে, তাই স্ত্রী যদি রেগে যায়, তখন সেই ব্রাহ্মণ আর মানে তার স্ত্রীর কথা মতো ওইভাবে যজ্ঞ করেছে, সকল কিছু করেছে। শেষ পর্যন্ত শিব বলল, তুমি কি চাও? তখন বললো, আমি স্বর্ণ লঙ্কাকেই চেয়ে নিলাম। ওই সময়ে মা পার্বতী ছিল, শিব তো আর কিছু বলতে পারেনি, কেন শিব হচ্ছে আশুতোষ মহাবৈষ্ণব, তিনি অভিশাপ দেয়নি, কিন্তু মা পার্বতী এটা সহ্য করতে পারেনি। তখন মা পার্বতী অভিশাপ দিয়েছিল, আমার শিব হচ্ছে তিনি না হয় সহজ সরল, তিনি তোমাকে এই স্বর্ণলঙ্কা দিয়ে দিল, কিন্তু তুমি কিভাবে চেয়ে বসলে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই সোনার লঙ্কায় তুমিও থাকতে পারবে না। এখানে একটা রাক্ষস এসে দখল করবে এবং সেও থাকতে পারবে না। আমার প্রভু শিবের অবতার এই স্বর্ণলঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। তো মূলত সেই অভিশাপের অনুসারে স্বর্ণলঙ্কা সেই ব্রাহ্মণের থেকে রাবণ রাজ, আমরা যাকে রাবণ বলে জানি, রাক্ষস রাজ, সে কিন্তু ছিনিয়ে নিয়েছিল এবং সেই স্বর্ণলঙ্কাকে প্রজ্বলিত করেছিল, জ্বালিয়ে দিয়েছিল এই হনুমান বজরাঙ্গবলী। সেটা মূলত সুন্দরাকাণ্ডে রয়েছে। তো লঙ্কাকে প্রজ্বলিত করার আগে মানে সুন্দরাকাণ্ডের আগে এই তথ্যটিও আমাদের জেনে নেওয়া প্রয়োজন, মানে কিভাবে রামচন্দ্র ভগবান সীতাকে হারালো। আমরা অনেকেই জানি, একদিন দশরথ রাজা তিনি সিংহাসনের উপরে বসা ছিল, খেয়াল করলো আয়নার মধ্যে তার এই কানের পাশ থেকে দুটি চুল পেকে গিয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার আর রাজ্যে থেকে লাভ নেই, আমার রামকে রাজা করে দেব। রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো, ঢেরা পিটিয়ে দেওয়া হলো, রাম তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও, তোমার রাষ্ট্রীয় যজ্ঞ হবে, আগামীকালকে রাজ্যাভিষেক হবে, তুমি রাজা হবে। তো ওই সময় ভগবান রামচন্দ্র খুশি, কেন তার বাবা তাকে রাজা করবে। কিন্তু পরের দিনে শুনতে পারলো, রাম তুমি রাজা হবে না, তুমি 14 বছরের জন্য বনবাসে যাবে। অবাক করা বিষয় হচ্ছে, রামের মনে কিন্তু একটুকু দুঃখ নেই। রামচন্দ্র ভগবান খুশি, কেন তিনি রাজা হলেও বাবার আদেশ পালন করতো, বনবাসে যাচ্ছে তাও বাবার আদেশ। তো এইভাবে করে বনবাসে গিয়েছে 14 বছরের জন্য। ওই সময় তারা অনেক ছলে বলে, আমরা তো জানি মা সীতাকে হারিয়েছে। তো হারানোর পরে দুই ভাই কান্না করতে করতে, লক্ষণ বেশি কান্না করে, কেন লক্ষণকে বলেছিল মা সুমিত্রা, যখন তিনি মা সুমিত্রাকে প্রণাম করে আসতেছিল রামের সাথে, ওই সময় সুমিত্রা মা লক্ষণকে বলেছিল, লক্ষণ রামম দশরথ জ্ঞানম মাতৃজ্ঞানম সীতা বিপিন অযোধ্যা জ্ঞানম গচ্ছপুত্র যথা তথা। পুত্র যেখানে যাবে রামকে দশরথের জ্ঞান করবে, নিজের পিতাকে যতটা শ্রদ্ধা করতে ঠিক ততটা শ্রদ্ধা রামকে করবে। মাতৃজ্ঞানম সীতা, সীতাকে নিজের মায়ের সমান শ্রদ্ধা করবে এবং যে বনে থাকবে সেই বনটাকে অযোধ্যাপুরী মনে করে, নিজের দেশ মনে করে বসবাস করবে। তো সেজন্য লক্ষণ বেশি কান্না করে সীতার জন্য, আর রামও কান্না করে। এইভাবে দুই ভাই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল, কোথায়? কিষ্কিন্ধা পর্বতের দিকে। এইভাবে বলে দিয়েছে জটায়ুর যে কিষ্কিন্ধা পর্বতের দিকে যাবে, সেখানে রয়েছে সেই হনুমান, রাম ভক্ত তোমার হনুমান রয়েছে, সে তোমাকে লঙ্কায় নিয়ে যেতে পারবে, সে তোমাকে সীতাকে এনে দিতে পারবে। তো এইভাবে করে তারা কিষ্কিন্ধা পর্বতের দিকে গিয়ে হনুমানকে পেল এবং সেখান থেকে জটায়ুরের মাধ্যমে তারা সেই সমুদ্র তীরে পৌঁছেছিল। এরপরে সমুদ্রে পৌঁছে গিয়ে তা ওখান থেকে মূলত এই সুন্দরাকাণ্ড আরম্ভ। তো সেখান থেকে হচ্ছে সাগর পার হওয়ার আগে রাতে হনুমান, জাম্বুবান, অঙ্গদ সকলে রাত কাটানোর জন্য একটা অস্থায়ী চালাঘর বানালো। কিন্তু সাগর তীরে এসে সকলের চক্ষু স্থির, একই ভয়ানক ব্যাপার, যেন ক্ষুব্ধ নাগিনী গর্জন করছে এক নিষ্ফল রাগে। এই সাগরের উপর দিয়ে সুরসর্পাকে ধরে ঝুলে ঝুলে যেতে হবে, সর্বনাশের মাথায় পা, কেউ আর রাজি হয় না ভয়ে উপারে যেতে। সকলেই নেতা অঙ্গদকে জানায় এটা একটা উপায় বার করার কথা, কথা দিয়ে আসা হয়েছে সুগ্রীবকে যে সীতার একটা খবর নিয়ে যেতে হবে, অথচ দেবতা ছাড়া কেউ এই সাগর পার হতে পারবে না। জাম্ববান ছিলেন সবার চেয়ে বয়সে বড় এবং অভিজ্ঞ মন্ত্রী। তিনি বললেন, আমার মাথায়, আমার মনে হয় হনুমানেরই সাগর পার হওয়া উচিত, কারণ আমাদের জাতির হলেও হনুমানের জন্ম কিন্তু অদ্ভুত। তার বাবা ছিল কিশোরী এবং মা ছিল অঞ্জনা। অঞ্জনা একদিন নর্মদা নদীতে স্নান করেছিল, তখন দেবপরায়ণ পবন এসে জোর করে অঞ্জনাকে ভোগ করে। অঞ্জনা রেগে গিয়ে পবনকে বলে, আমি নিজ বানর জাতির নারী, তুমি না দেবতা, তোমার লজ্জা করে না? পবন বলে, রাগ কইরো না, তুমি দেখবে অঞ্জনা তোমার খুব বীর এক ছেলে হবে, তাকে আমি সব দেবতাদের থেকেও বেশি সুযোগ সুবিধা দেব।
হনুমানের জন্মের পরে অবশ্য তার বীরত্ব দেখে ইন্দ্র তাকে মারতে এলো। ইন্দ্র তাকে ওই শিশু অবস্থাতে পাহাড়ে ফেলে দিয়েছিল। মলয় পাহাড়ে পড়ে গিয়ে হনু ভেঙে যাওয়াতেই তার নাম হয় হনুমান। কাজেই দেবতাদের আশীর্বাদ নিয়েই হনুমান এভাবে উগ্রবীর মানে এভাবে সুন্দর বলশালী হয়েছিল। হনুমান মুখ গোমরা করে বলে, দেখো আমার জন্মের অন্য গল্পও আছে। আমার বাবা কিশোরী একবার মুনিদের বাঁচিয়েছিল বলে তারা বর দিয়েছিল। আমরা নিচু জাতির লোক, সেই আমাদের পরিচয় থাক। আসলে জাম্বুবনই বা কার, কার বা ঘরে জন্মগ্রহণ করেছে। হাটে হাড়ি আমিও ভাঙতে পারি। যাক, তোমরা বলেছো যখন আমিই যাব। একটা উঁচু পাহাড়ের উপরে উঠে হনুমান সাগর পারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। পথে নানা বাধাবিঘ্ন পার হয়ে হনুমান পৌঁছালো লঙ্কায়। অদ্ভুত সুন্দর নগর লঙ্কা, দেবতাদের কারিগর বিশ্বকর্মা নির্মাণ করেছে। সোনা রূপায় মোড়ানো সব বাড়িগুলির উপরে চূড়া, নারকেল সুপারির সারি সারি গাছ। হনুমান সারাদিন ঘুরে ঘুরে সবকিছু দেখে আর মুগ্ধ হয়। এমনটা আগে কখনো দেখেনি। এমনকি রাবণের সভাতেও পৌঁছে গেল হনুমান ছদ্মবেশে, কিন্তু সীতা মাতাকে দেখতে পেল না। হাল ছেড়ে দেবার কথা ভাবতে ভাবতে এরপরে হঠাৎ দেখে রাবণ অনেক নারীদের নিয়ে কোথায় চলছে। মন্দদৌরি থেকে সাধারণ নারীরা সকলে রাবণের পিছে পিছে চলছে। কারোর হাতে চন্দনের বাটি, কারোর হাতে শাক, কারো হাতে সুগন্ধি, কাউকে রাবণ কাউকে বরণ করার জিনিসপত্র অলংকার। হনুমান পিছু নেয় এদের। রাবণ গিয়ে ঢোকে অশোক বনে। সেখানে বড় বড় চেহারার সব দাস দাসী পাহারায়। হনুমান একটা গাছের উপরে উঠে পরে ভেতরে ঢোকে। দেখা যায় অপরূপা সুন্দরী এক নারী মাঝখানে। দেখেই হনুমান চিনতে পারে এটাই আমার সীতা মা। সীতা দুই হাতে দেহ ঢেকে জড়সড় হয়ে থাকে। রাবণ সীতার সামনে দাঁড়িয়ে বলে, লঙ্কার বহুমূল্য অলংকার এনেছি, বরণের যাবতীয় উপকরণ। সীতা, অভিমান করো না। এই সাগর পারে কেউ নেই। আমার সমস্ত রানী হবে তোমার দাস দাসী, শুধু তুমি অনুমতি করো। আজ পর্যন্ত আমি কখনো কারো সামনে মাথা নিচু করিনি, কিন্তু তোমার রূপে আমি মুগ্ধ। আমি জানি তুমি শক্তিতে বিদ্যায় অনন্যা। সীতার আগে ঝলসে ওঠে। লজ্জা করে না তোর? কেন চুরি করে আনলে আমাকে? কেন সত্য বললে না? কেন আমার স্বামীর সামনে দিয়ে আনবার সাহস হলো না তোমার? রাবণ মাথা নিচু করে অস্ফুটে জানায়, আমি যুদ্ধ চাইনি, শূর্পণখার অপমানের বদলা চেয়েছিলাম। তোমার প্রতি লোভ আমার ছিল না, কিন্তু আজ। মন্দোদরী রাবণকে সামলায়, সি রাজা, চারিদিকে দাস দাসীরা রয়েছে, তুমি রাবণ ত্রিভুবন বিজয়ী, এভাবে ভিক্ষা চাওয়া তোমার মানায়? রাবণের দাসীদের গোপনে ডেকে বলে সীতার সঙ্গে সকলে ভালো ব্যবহার করবে, আর একটু বোঝাবে সে যেন রামকে ভুলে যায়। রাজার কথা শোনার জন্য সব দাসী হামলে পড়ে সীতাকে বোঝাতে থাকে। রাবণ কত ভালো, কত বীর, আরো কত কথা। সীতা কারোর কথার উত্তর দেয় না। শূর্পণখা মাঝে মাঝেই আক্রমণের চেষ্টা করে, সাহস পায় না। একসময় সবাই চলে গেলে হনুমান নামে গাছ থেকে প্রথমে সীতা তাকে বিশ্বাস করতে পারে না, বলে রাবণের নতুন বুদ্ধি বুঝি। হনুমান তখন রামের সব কথা সীতাকে জানায়। এখন রাম কিষ্কিন্ধায় আছে। রাবণ জাতির সঙ্গে তার চুক্তি হয়েছে, বানর জাতির সঙ্গে তার চুক্তি হয়েছে। আমরা একটা দল খবর নিতে নিতে দক্ষিণ সাগরে এসে পৌঁছেছি। আমি সাগর পার হয়ে এলাম। আপনার কাছে রাম একটি আংটি দিয়েছিল। সীতার রামের অলংকার দেখেই চিনতে পারলো কেউ দেখে ফেলবার আগেই তিনি পরে নিতে যান, কিন্তু এ তো রোগা হয়ে গিয়েছে সীতা, যে অঙ্গুরীয় হাতের বালা হয়ে গিয়েছে। মানে অঙ্গুরীয় হাতের আংটি হাতের বালা হয়ে গিয়েছে, এতটা রোগা হয়ে গিয়েছিল মা সীতা। সীতার এই কষ্ট দেখে হনুমানের চোখে জল আসে। হনুমান বলে, মা, তোমার কিছু চিহ্ন দিয়ে দাও, রামকে দেখাবো। সীতা তখন মাথা থেকে মণি খুলে হনুমানের হাতে দেয়। হনুমান বলে, আমার কিষ্কিন্ধার সব সেনারা আসবো তোমার উদ্ধার করে নিয়ে যেতে, চিন্তা করো না মা। হনুমানকে বিদায় দেওয়ার আগে সীতা হনুমানকে তার কাছ থেকে 5টি আম দিয়ে দেন, পথে খিদে লাগলে খাবার জন্য। তখন এদেশে আম কেউ দেখেনি, যাতে সবাই পায়, তাই সীতা আমগুলি কিভাবে ভাগ হবে তাও বলে দেয়। রামকে একটা আম দিতে হবে, লক্ষণকে একটা, আর সব সেনাদের ভাগ করে দিতে হবে 2টি আম। আর একটি রাজা সুগ্রীব ও হনুমানের। হনুমান বলে, মা, আমি অনেক খাই, অর্ধেক আম দিয়ে কি করব? এক কাজ করো, তুমি পিঠে বসো, আমি তোমাকে নিয়ে এই রামের কাছে আমি তোমাকে নিয়ে যাই রামের কাছে। সীতা জানায়, বিভীষণ
অরবিন্দ সকলে রাবণের সঙ্গে কথা বলেছে, যুদ্ধ না করলে রাবণ আমাকে ছাড়বে না। আর দেখো, একবার রাবণ হরণ করেছে, এভাবে আমি যাব না। রামকে বলো যদি সে পারে যেন উদ্ধার করে তার স্ত্রীকে, ততদিন এই বনে আমি একাই থাকবো। মনে মনে হনুমানের কিছু অবাকও লাগে। চাইলে সীতা পালাতে পারতো, কিন্তু সেও কি থাকতে চায় রাবণের এই দেশে? ঝগড়ায় অভিমানের সান্নিধ্যে অভিমানের সান্নিধ্যে চায় রাবণের। রাম তাকে সামান্য সুরক্ষা দিতে পারেনি, রাবণ এনেছে বাহুবলে হরণ করে, একথা বলার নয়। রমণীয় মন। হনুমান সীতার কাছে বিদায় নিয়ে নগরের এক প্রান্তে বসলো। খুব খিদে পেয়েছে, একটা আম সে নিয়ে খেয়ে ফেললো। খেয়ে ভাবছে এমন অমৃতের মতো ফল কোথায় পাওয়া যায়। লঙ্কায় আমের বনে গিয়ে হনুমান দেখে কত আম ফলে আছে। সাজানো রাজবাগানে ঢুকে হনুমান যত ইচ্ছে আম তোলে আর খায়। প্রহরীরা বাধা দিতে এসে হয়রান হয়ে যায়। রাবণ খবর পেয়ে জাম্বুবালি নামে এক মহাবীরকে পাঠান হনুমানকে ধরার জন্য। জাম্বুবালি এসে হনুমানকে ধরার চেষ্টা করে লড়াই হয় খুব, কিন্তু ধরতে পারে না। এরপরে লঙ্কায় 7 বিখ্যাত বীর সেনাপতিরা এসে হনুমানকে ধরার জন্য, কিন্তু কেউই হনুমানের কাছে পেরে ওঠে না। একে একে সবাই মারা পড়লো বাধা অবস্থায়। সবাই এরপরে হনুমানকে বেঁধে ফেললো। বাধা অবস্থায় হুকুম হয় বিচারের জন্য তাকে রাবণের সভায় নিয়ে যাবার। হনুমানের শক্তি ছিল অনেক, খুব দুষ্ট বুদ্ধি, সে মাটি কামড়ে পড়ে থাকে, কিন্তু তাকে টেনে নিয়ে যেতে পারে না। হনু আবদার করে, আমাকে তোমরা আমাকে তোমরা মাথায় করে নিয়ে গেলে আমি যাইতে পারি। সেনারা আর কি করে, তাকে মাথায় তুলেছে অমতি বৃষ্টির ধারার মতো হনু তাদের গায়েই। নানান দুষ্টবুদ্ধির কথা শুনে রাবণ রেগে টং। তার রাজ্যে এমন কেউ করে না, তার শখের বাগান এমন করে কেউ ভাঙেনি। হনুমানকে পরিচয় জানতে চাইলো রাবণ। হনুমান রাবণের দিকে পিছন ঘুরে বসে বলে তোমাকে যে বালি 4 সাগরে চুবিয়েছিল, আমি তার দেশের লোক, এসেছি রামের পক্ষ থেকে সীতাকে দেখতে। দূত অবদ্ধ, দূতকে মারা যায় না। তাড়াতাড়ি দেশ থেকে বার করে দেওয়ার কৌশল করতে রাবণও আনলো অনেককে কাপড় তেল। লম্বা করে সেই কাপড়ের পিছনে আগুন লাগালো। হবে দেশের বাইরে গিয়ে সাগরে সেই লেজ ডুবিয়ে তারপরে যেন হনু পালায়, এই হুকুম হলো। আগুন লাগানোর সঙ্গে সঙ্গে হনুমান নানা পালতি ঘুরে বেড়াতে লাগলো। এভাবে এক একটা ঘর ঘুরে ঘুরে সমস্ত শহর জ্বালিয়ে দিল। এভাবে সেই স্বর্ণলঙ্কাকে রাম ভক্ত হনুমান প্রজ্বলিত করেছিল, জ্বালিয়ে দিয়েছিল। যদিও হয়তোবা পাঠ করাটা অতটা সুন্দর হয়নি, তবে আশা করি এই আহ, রাম ভক্ত হনুমানের এই লীলা কাহিনী জেনে, সুন্দরকাণ্ড জেনে আপনি ভালো লেগেছে, আপনার মঙ্গল হয়েছে। তবে আজকের দিনে অবশ্যই আপনারা একটা প্রদীপ হনুমানের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন, রাম ভগবানকে প্রণাম করবেন। হরে কৃষ্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং হনুমানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি, এবং মাঝে মাঝে পাঠ করবেন এই রামায়ণ। তো ভালো লেগে থাকলে আমাকেও আশীর্বাদ করবেন, যেন ভগবানের রামের শুদ্ধ ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ।